বেসরকারি বিদ্যালয়গুলিতে সকালে গ্রীষ্মকালীন পঠন পাঠনের দাবিতে অবস্থান বিক্ষোভ। সরকারি বিদ্যালয়গুলিতে চলছে গরমের ছুটি, অথচ বেসরকারি বিদ্যালয়গুলিতে চলছে নিয়মিত পঠন পাঠন। সরকারি বিদ্যালয়গুলিতে এই দীর্ঘকালীন গরমের ছুটির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সরব হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার সদস্যরা। বুধবার বেলা 12টায় সেন্ট্রাল ব্যাংকের সংলগ্ন স্টেশন চত্বরে এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা। মূলত সরকারি বিদ্যালয়গুলিতে সকলের পঠন পাঠন চালু, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে চাকরিতে ফেরানো এবং রাজ্য এবং জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাকে বেসরকারীকরণের চক্রান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান সংগঠনের জেলা সম্পাদক সুদন কৃষ্ণ পাল। এই মর্মে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে আজ একটি ডেপুটেশন প্রদান করা হবে বলে জানান তিনি। সুজন কৃষ্ণ পাল, কি দায়িত্বে আছেন? কোন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদকের দায়িত্বে রয়েছে। কর্মসূচি আপনার? আমরা আজকে রায়গঞ্জ অবস্থান বিক্ষোভ ও ডিআর নিকট ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন, বিগত বছরগুলো না এবছরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বেচ্ছাচারীর ন্যায় অপরিকল্পিতভাবে আবারও গরমের ছুটি ঘোষণা করে দিয়েছেন এবং দীর্ঘকালীন, যেটা আমাদের রাজ্যের সমস্ত সচেতন মানুষকে অবাক করে দিয়েছে। কারণ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল এবং নার্সারি স্কুলগুলি রীতিমতো খোলা রয়েছে, সেখানে পঠন পাঠন চলছে, আর সরকারি স্কুলের ছেলে মেয়েরা বাড়িতে বসে রয়েছে, যা শিক্ষার বেসরকারীকরণের যে পরিকল্পনা তাকেই ত্বরান্বিত করবে। ফলে আমরা এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমেছি। আগামীকাল আমাদের বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবস ডাকা হয়েছে। আমরা আজকে আমাদের জেলা ডিআর নিকট ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি, কারণ আমরা মনে করি, আপনারা নিজেরা লক্ষ্য করছেন যে উত্তরবঙ্গের আবহাওয়া রীতিমতো মনোরম বলা চলে, গরমের সেরকম কোনো প্রভাব নেই। পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে সামান্য কিছু গরমের প্রভাব পড়েছে। আমাদের সমিতি গত বছরগুলো ন্যায় এবছর দাবি করছে যে স্বাভাবিক যখন গরম পড়ছে তখন মর্নিং সেশন চালু করা হোক, যেটা কয়েক বছর আগে আমাদের রাজ্যে প্রচলিত ছিল। এবছরও সেটা অনায়াসেই করা যেত, কোনো কোনো জেলাতে নোটিফিকেশনও হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই নোটিফিকেশনকে আবার দুদিন পরে বাতিল করা হয়েছে। আর তীব্র গরম পড়ার আগেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এবার পরবর্তীতে যখন তীব্র তাপপ্রবাহ হবে তখন তাহলে আবার গরমের ছুটি ঘোষণা করে দেবেন সেটা পুরো অজুহাতে। তাহলে দিনের পর দিন যদি সরকারি স্কুলগুলো এভাবে গরমের অজুহাতে বন্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই অভিভাবকরা তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পাঠাবেন না। ফলে শিক্ষার বেসরকারীকরণের যে চক্রান্ত চলছে তা পুরোপুরি কার্যকর হবে বলে আমরা আশঙ্কা করছি। পাশাপাশি আপনারা জানেন, শিক্ষক নিয়োগের দুর্নীতির ভয়াবহতা সকলের সামনে এসে গিয়েছে। হাই স্কুলের 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে, যার মধ্যে যোগ্য অযোগ্য উভয় রয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদ তা বাছাই করে দেয়নি। আগামীতে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আমরা এ দাবিও করছি আজকে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে যোগ্য শিক্ষকদের যাতে কোনো রকম চাকরিতে সংকট না দেখা দেয় সে দায়িত্ব নিতে হবে এবং পাশ ফেল প্রথা চালু করতে হবে। জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023 যা মূলত বেসরকারীকরণের নীল নকশা, তা বাতিল করতে হবে। এই দাবিগুলোতেই আমরা আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করেছি। পাশাপাশি আমরা ডিআর নিকট দাবিপত্র পেশ করব। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।